হ্যাঁ, আমাদের ক্লাস হয়েছে 25টা। এর ভিতরে আমরা ইলাস্ট্রেটর আগে তো দেখছি, টুলস, টুকটাক লোগো ডিজাইন, এরপর ফটোশপে গেলাম, মোকআপ ইউজ করা দেখলাম। এখন অনেক দিনের একটা বিরতি গিয়েছে, আর মনে হয় আরেকবার হচ্ছে ইলাস্ট্রেটর আজকের ক্লাসটাই একটু ঝালাই মালাই নেওয়া উচিত। হ্যাঁ, রিভাইজ এই একটা 2টা কাজ দিব, এটা করলে মোটামুটি সব টুলস, প্যানেল এগুলো খুব ভালোভাবে চর্চাটা হয়ে যাবে। ওটা দেখাবো। আচ্ছা, প্রথম থেকে আমরা ফটোশপে পরবর্তীতে যখন গিগ দেব ওই টাইমে গিয়ে ফটোশপ ইউজ করে কিভাবে গিগ দেওয়া যায় এগুলো লাইভে দেখাবো। ওইটায় সময় ব্যয় করে লাভ নেই। অলরেডি আমাদের প্রায় 2.5 মাস হয়ে গিয়েছে, 3 মাস হয়েছে, কিন্তু এর ভিতরে অনেক বিরতি গিয়েছে। ঈদের ছুটি গেল, তারপরে এই যে এখন এই সপ্তাহখানেকের উপরে 10-15 দিন তো এতে গেল, কারফিউ, আন্দোলন। এখন আমাদের তো ইনকামে যেতে হবে 6 মাসের ভিতরে। কিভাবে যাওয়া যায় ওই লাইনে এগোতে হবে। কিরা আসলো না আসলো ও দেখার টাইম নেই। দুজনে আসলেও দুজনেরও ক্লাস নিতে হবে, এই হচ্ছে বিষয়। কারোর জন্য আর অপেক্ষা না। আচ্ছা, ইলাস্ট্রেটরে আজকে আমরা 2-3টা কাজ দেখবো। এই 2-3টা কাজ দেখলে মোটামুটি টুলসগুলো আবার রিভাইজ হয়ে যাবে। আচ্ছা, নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি আমি। ওকে, আচ্ছা সবাই একটু খেয়াল করেন। আমি যে 2-3টা কাজ করবো এগুলো আপনারা নিজেরাও করবেন। ছোট ছোট করে দেখাচ্ছি। 2টা আমি প্রথমে শেপ নিলাম, নেওয়ার পরে এর হচ্ছে 2টাই সিলেক্ট করলাম করে এর কালার ফিল কালারে হোয়াইট রয়েছে, স্টোক কালারে ব্ল্যাক রয়েছে। আমি এটা এখানে একটা ক্লিক করে কনভার্ট করে দিচ্ছি। হ্যাঁ, এবার এর স্টোক কালারটা আমি নান করে দিচ্ছি। এটাতে তো কারো কনফিউশন থাকার কথা না, কারণ এটা অনেকবার দেখানো হয়েছে। এখন আমি চাচ্ছি যে এই মাঝের এইটুকু 2টার যে কমন অংশটুকু এটা থাকবে, আর বাকিটুকু ডিলিট হয়ে যাবে। এটা পাথফাইন্ডার থেকেও আমরা এখানে ক্লিক করে করতে পারি, আবার শেপ বিল্ডারে ক্লিক করে অল্টার প্রেস করে বাড়তি অংশটুকু কেটে ফেলতে পারি, তাই না? দুইভাবেই করতে পারি। আচ্ছা, আমি একটা এখানে রাখছি, আরেকটা এখানে রাখছি। 2টা অনেক ছোট করতে হবে। দেখেন আর্টবোর্ড এমন, আর পাপড়িটা অনেক ছোট। আমি একটা ফুল মতো কিছু বানাবো, এটা আপনারা একটু ট্রাই করবেন। এটা রোটেটের কাজটা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন এই 2টা সিলেক্ট করে প্রথমে এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, 2টা এবার গ্রুপ করলাম Ctrl+G দিয়ে, অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে পারেন। এরপর আর্টবোর্ডের সাথে অ্যালাইন করছি, এই যে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করলাম, ভার্টিক্যালও অ্যালাইন করব, হরিজন্টালি অ্যালাইন করব। এইবার এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রোটেট, আমরা এখানে 20 ডিগ্রি দিতে পারি, দিয়ে কপি দিব। ওকে না, কপি, Ctrl+D প্রেস করতে থাকবো। এবার সম্পূর্ণটা ধরে Ctrl+Z দিয়ে গ্রুপ করলাম। এরপর নতুন এই ট্রান্সফর্মের কাজ আমি একদিনও দেখাইনি। ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম। দেখেন ইফেক্ট, এটা সিলেক্টেড থাকা অবস্থায় ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর ট্রান্সফর্ম। এখানে এই প্যানেলটার কাজ প্রথমে এখানে দেখা যাচ্ছে 90 ডিগ্রি করব। এটা হচ্ছে স্কেল, হরিজন্টাল আর ভার্টিক্যাল। 90 ডিগ্রি করছি, 90%। এতে করে কি হলো, কিছুটা মূল যে ডিজাইনটা ছিল ওখান থেকে একটু সরে এসছে নিচের দিকে, 90 ডিগ্রি ডানে বা নিচের দিকে এসছে। এরপর আমরা কপি নিব। দেখেন এবার বুঝতে পারবেন মূল ডিজাইন থেকে এটা একটু সরে এসছে 90%। আচ্ছা, আমি দেখা যাচ্ছে 15টা না নিয়ে 12টা নিচ্ছি, 12টা কপি নিলাম।
আর এখান থেকে অ্যাঙ্গেল এবার চেঞ্জ করব। দেখেন 12টা এই পাপড়ির কপি হয়েছে। এবার অ্যাঙ্গেল এটা একটু ঘোরাবে, রোটেট করছে। হ্যাঁ, এটা আপনারা ট্রাই করেন, আশা করি একবারেই পেরে যাবেন। হ্যাঁ, পঁচিশটা ক্লাস হয়েছে। আমি আপনাদের ইনকামে নিয়ে যেতে চাই, কারণ আপনারা যদি প্রথম ব্যাচে ইনকামে না যান, এটা আমার কাছে অনেক দুঃখজনক। আমি একদম ছোট ছোট করে বুঝাচ্ছি, এটা আপনারা ট্রাই করলে নিজেরাও করতে পারবেন। দেখেন, এই ডিজাইনটা করতে পারলে আপনাদের মোটামুটি অনেক দিনের একটা বিরতি যাওয়ার কারণে, আবার ফটোশপের কাজ দেখাচ্ছি 2টা ক্লাসে, একটু রিভাইজ হয়ে যাবে। এরপর আমরা প্রজেক্টে চলে যাব, কারণ হচ্ছে আপনাদের অলরেডি 2.5 মাস 3 মাস হয়ে গিয়েছে, আপনাদের ইনকামে তো নিয়ে যেতে হবে। আমি চাচ্ছি যে আরও 1 মাস ধরে আপনাদের ইনকাম, মানে 1 মাস ধরে ডিজাইন শেখাবো। মোটামুটি টুলসের কাজ আপনারা ম্যাক্সিমাম পারছেন, এখন মূল আমাদের সেই কাজে চলে যেতে হবে। তারপর মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা, ওখান থেকে আর্নিং করার প্রচেষ্টা। আচ্ছা, খেয়াল করেন সবাই, প্রথমে একটা বৃত্ত নেবেন। আমি ছোট ছোট করে দিব, আপনারা ওইভাবে করবেন। দেখেন, একটা বৃত্ত নিচ্ছি, এর কালারটা দিবেন। এখান থেকে দেখেন কালারের শেড রয়েছে, একদম ব্ল্যাক থেকে আস্তে আস্তে সাদার দিকে গিয়েছে, তাই না? হোয়াইটের দিকে। পারভেজ, এদিকে খেয়াল করতে হবে। এখানে আমি 3 নাম্বার যে কালার অপশন রয়েছে এটা পিক করছি। এরপর আমাদের কিছু 4টা পয়েন্ট করতে চাচ্ছে। অনেক ঘড়িতে দেখবেন 4টা পয়েন্ট থাকে, এটা করলে ভালো দেখা যাবে। এটার কালার আমি একটু ব্যতিক্রম কিছু দিচ্ছি, এটাই ঠিক আছে। আর এটা অনেক ছোট করতে হবে, বেশি ছোট হয়ে গিয়েছে। মিডিল অ্যালাইন করে দিলাম, এটাও মিডিল অ্যালাইন থাকলো। এবার খেয়াল করেন, এতটুকু আপনারা আশা করি সবাই বুঝতে পারলেন। এবার কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবো। এই রুলারটা নিয়ে এসে মিডিল অ্যালাইন করে দিব। আবার এই বাম পাশ থেকে একটা রুলার নিয়ে এসে এটাও মিডিল অ্যালাইন করে দিব। এইবার এর এটা 4টা রোটেট করতে হবে। একটু আগে যেভাবে রোটেট শিখছিলেন ওইভাবে দেখেন, এটা ক্লিক থাকা অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলে গিয়ে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করলাম। এবার কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো? 90 ডিগ্রি। 4টা নিতে হলে 90 ডিগ্রি নিতে হবে, অথবা 360/4 দিলেও একই আসবে। এবার কপি নিব, ওকে দিবেন না, কপি, কন্ট্রোল ডি। এবার আমরা সেকেন্ডের কাটা বা মিনিটের কাটা তৈরি করব। আমি জুম করে নিচ্ছি, এই বরাবর রাখছি, এটা এতটুকু থাকুক। এটার কালার আমি এই অ্যাশ কালার, সাদা কালার দিতে পারি। এবার এটাকেও একইভাবে আমি ঘুরাবো, এই সেন্টারকে কেন্দ্র করে, ঠিক আছে? এখন রোটেট টুলে গিয়ে এই ইন্টারসেক্ট যখন লেখাটা আসবে তখন মনে করবেন যে একদম মিডিলে আছে। এমনিতে দেখেন সাইডে গেলে গাইড লেখা আসছে, কিন্তু এখানে যখন মিডিলে আসছি তখন ইন্টারসেক্ট। এই অবস্থায় অল্টার প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে একটা পপ আপ আসছে যে রোটেট। তো এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো? 360 ভাগ যেই কয়টা কাটা নেবেন সেই কয়টা। আমার লাগবে 60টা কাটা, 60 সেকেন্ডে 1 মিনিট বা 60 মিনিটে 1 ঘন্টা। তো আমি এখানে 60 দিচ্ছি। আচ্ছা, ভাগ দেওয়া হয়নি। এই যে ভাগ বলতে দেখেন হচ্ছে নাম্বার কির পাশে স্ল্যাশ এরকম বাঁকা, ওইটাকে ভাগ বলা হচ্ছে। এটা ভাগ বাই 60। এবার কপি দিলাম, জুম আউট করলাম। এবার দেখেন কন্ট্রোল ডি প্রেস করতে থাকলে
এটার কপি হচ্ছে। তো এতটুকু সবাই আগে করে দেখান। হয়েছে? আচ্ছা এবার খেয়াল করেন, না আপনারা 25টা ক্লাস কমপ্লিট করেছেন, আপনাকে এরকম দেরি করলে হয় না, সহজ বিষয়। হয়েছে? এবার নাইম একটু বসো, সবাই একটু খেয়াল করেন। এবার আমাদের যে ইটা নেওয়া ছিল, এটা কি বলে, রুলার বা গাইড। এই গাইড আমি ডিলিট করছি, ধরে কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দিলাম। এবার দেখেন এখানে এই ফোটার উপরে হচ্ছে সেকেন্ডের কাটা বা মিনিটের কাটা রয়েছে। আমি চাচ্ছি যে এটা উপরে নিয়ে আসবো। সেটা কিভাবে? এই বৃত্তটা ধরে শিফট আর কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট হচ্ছে রাইট সাইডে এটা প্রেস করতে হবে, তাহলে এটা উপরে চলে আসবে। একইভাবে এই যে এই পাশেরটা শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট রাইট সাইডেরটা, হ্যাঁ হ্যাঁ ওইটা ডিলিট করে দিলেও হয়, এটাও একটা কথা। এই যে ধরলাম ডিলিট করে দিলাম, দরকার নাই। হ্যাঁ এই হচ্ছে বিষয়। এবার এই সম্পূর্ণটা ধরে আমি একটু ছোট করছি, করে আমাদের ঘড়িটা লম্বা হবে, এই জন্য আর্টবোর্ডটা একটু লম্বা করছি, এই পজিশনে রাখলাম। এবার আমি একটা বড় একটা বৃত্ত নিব, এর থেকেও একটু বড়। এটার কালার আর একটু সিলভার টাইপের রাখছি, এবং এটা পিছনে পাঠাবো। সেটা কিভাবে? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড, অথবা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তাহলে সবার পিছনে চলে যাবে। এটা অ্যালাইন করে দিলাম, ব্যাস। আর সবসময় খেয়াল রাখবেন এটা যেন সবার আর্টবোর্ডের মাঝে থাকে, তাহলে কাজ করতে সুবিধা হবে। এই পজিশনে রাখলাম। এবার আমাদের ঘড়ির কাঁটা তৈরি করতে হবে, মিনিট, সেকেন্ড আর ঘন্টা। তো রেক্ট্যাঙ্গেল নিচ্ছে একটা, নিয়ে আমি চাচ্ছি যে এই মাথাটা একটু সুসালো করবো। এটা কিভাবে করা যেতে পারে? আমি যদি রাইট এই যে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি এভাবে টান দিই, এটা পুরোটাই চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের একটা অ্যাঙ্কর অ্যাড করতে হবে। এটা যেমন একটা অ্যাঙ্কর, এই যে মাউসের কার্সর এখানে রাখছি, এটা অ্যাঙ্কর লেখা আসছে, এটা একটা অ্যাঙ্কর। কিন্তু আমাদের এখানেও একটা অ্যাঙ্কর অ্যাড করতে হবে। সেটা কিভাবে? এই যে পেন টুলের ভিতরে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে গিয়ে ইন্টারসেক্ট মানে কি, মানে এটা মিডিলে আছে। এমনি বাম পাশে গেলে পাত লেখা আসছে, যখন মিডিলে আসছি তখন ইন্টারসেক্ট আসছে, তার মানে এখানে মিডিল। তো এখানে যদি আমি একটা ক্লিক করি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে এবং সেটা সিলেক্টেড, এটা আনসিলেক্টেড, ডিসিলেক্ট, তাই না? এই যে এটা ডিসিলেক্ট, সাদা দেখা যাচ্ছে, আর এটা ব্লু দেখা যাচ্ছে, তার মানে এটা সিলেক্টেড। এখন যদি আমি কিবোর্ড থেকে, কিবোর্ডে যে আপ অ্যারো চিহ্ন আছে, এটাতে ক্লিক করতে থাকি বা চেপে ধরে রাখি, তাহলে এটা সুচালো হবে। এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আচ্ছা এটা সবাই করেন তো, আমি পার্ট করে করি, না হলে সব গুলাই যাচ্ছে। আর্টবোর্ড বড় করতে হবে। এই যে আর্টবোর্ড টুল আছে, এই যে এই পাশে হ্যান্ড টুলের উপরে আর্টবোর্ড টুল, এখানে ক্লিক করে, এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে আর্টবোর্ড টুলে ক্লিক করে এই যে আর্টবোর্ডে এখান থেকে বড় করা যাবে। এই যে বাউন্ডিং রয়েছে না, বাউন্ডিং বক্স, এখান থেকে বড় করা যাবে। আচ্ছা অল্টার প্রেস করে বড় করবেন, তাতে দুই পাশ থেকে সমানে বড় হবে। অল্টার প্রেস করে বড় করলে দুই পাশ থেকে সমানে বড় হবে। দরকার হয় আজকে মেগা ক্লাস হবে, 3 ঘন্টা ধরে ক্লাস হবে, মানে অনেক দিনের একটা বিরতি রয়েছে না। না দেখো কার কার বেঁচে যাচ্ছে, একটু দেখো। একেবারে সাইমন হাতে ধরিয়ে করে দিও না, মানে তাকেও একটু করতে দিও।
কারণ দেখাই দিলে নিজে পারবে না। এই 2-3টা স্টেপে এত সময় লাগাতে হবে না, ঠিক আছে? যেভাবে আমি কিন্তু প্রথমে দেখাচ্ছিলাম, ঘড়ির পিছনে একটা বৃত্ত, আর কালার আমি যেটা নিচ্ছি ঠিক এটা নেওয়ার চেষ্টা করেন, ডিফারেন্ট কালার নেওয়ার দরকার নেই। এটা হয়েছে কি সবার? আচ্ছা, এবার তাহলে আমরা কাটা তৈরি করা প্রসেসে এগোই। এবার খেয়াল করেন, আচ্ছা হয়ে থাকলে এদিকে খেয়াল করতে হবে। দেখেন এইটা তো সবাই তৈরি করলেন, তাই না? না এখনো হয়নি সবার। আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই, আমি দেখছি সবাই কম্পিউটারের দিকে তাকায় আছেন, এদিকে খেয়াল করেন, এদিকে এদিকে দেখেন। এই কাটাটা আমরা একটু ডিজাইন করব, যেমন নিচ থেকে আমি যদি একটা শেপ তৈরি করি, যেরকম সেরকম একটা শেপ তৈরি করলাম, এটার কালার আমি এই ব্ল্যাক কালার দিচ্ছি। ব্ল্যাক বেশি দিলে সমস্যা, মানে এর সাথে আবার মিশে যাবে, এই টাইপের কালার দিচ্ছি। এখানে কালারের অনেকগুলো শেড আছে, আপনি যে ইউজ করবেন, আমি যেভাবে নেওয়ার চেষ্টা করছি এভাবে নেবেন। এবার এই দুইটা ধরে একটু খেয়াল করেন, এটা আমি ব্যাকে পাঠাবো কিভাবে? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, অথবা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তো এই দুইটা ধরে, না এটা উপরেই রাখতে হবে, এক কাজ করি এরকমই থাক, এভাবে শেপ বিল্ডার টুল দিয়ে বাড়তি অংশটুকু কেটে ফেলি। এবার এই অংশটুকু নিচের দিকে নামাই। এটা কি বুঝতে পেরেছেন? আমি আরেকবার দেখাচ্ছি। আপনি একটা শেপ নেবেন, প্রথমে নেওয়ার পরে এই দুইটাই ধরবেন, ধরে শেপ বিল্ডার দিয়ে বাইরের অংশটুকু কেটে ফেলবেন, কেটে এটা একটু নিচে নামালেন। এবার কি করব? এই দুই অংশটা ধরে এই ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে নিচের অংশটুকু ধরে রাউন্ডেড কর্নার করে দিলাম। এটা করেন তো সবাই। সহজ স্টেপ, 30 সেকেন্ডের ভিতর হয়ে যাওয়ার কথা। আচ্ছা হয়েছে কি সবার? একদম সহজ স্টেপ, এর পিছনে এত সময় ব্যয় করলে তো হবে না।
না, এত ছোট স্টেপে এত সময় নিলে আমি কিভাবে এগোবো? এ দেখেন আরেকবার খেয়াল করেন, এত ছোট স্টেপ যদি এত সময় লাগে, খেয়াল করেন সবাই, যারা যারা পারছেন না এদিকে খেয়াল করেন, বিপুল ভাই এদিকে খেয়াল করেন, পারবে হচ্ছে কি এটা? এই যে একটা শেপ নিব, নিয়ে এই যে এই আমি যখন কাজ দেখাবো এখন কম্পিউটারে তাকানো যাবে না। এই যে একটা শেপ নিলাম, আগে তো এটা তৈরি করা আছে সবার, তাই না? এই দুইটা ধরে শেপ বিল্ডার থেকে এটা কেটে দেবো। এইটার জন্য এত সময় কেন লাগবে? হ্যাঁ, এটা হয়েছে। এবার এটা একটু নিচের দিকে নামালাম, এই যে এটা জাস্ট ক্লিক করে নিচের দিকে নামালাম। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুই মাথা ধরলাম, এই দুই মাথা ধরে এই যে পয়েন্ট রয়েছে এটা ধরে এভাবেই করলাম। এর জন্য যদি আমি 5 মিনিট অপেক্ষা করি তাহলে আমি কিভাবে এগোবো? আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই, শিহাব। এবার আমি চাচ্ছি যে এখানে একটা আচ্ছা আরেকটা জিনিস, এটা খেয়াল করেন সবাই, সবাই এখানে মনিটনি সবাই এখানে খেয়াল করতে হবে। আমি যদি এইটা লম্বা করতে চাই, দেখেন আমি যদি লম্বা করি সেক্ষেত্রে এর রেশিও নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এটা আরও লম্বা হয়ে গেছে, কন্ট্রোল জেড দিয়ে দেখায়, এটা দেখেন ছিল এমন, এখন আমি লম্বা করাতে এটা আরও সুচালো হয়ে গেছে। আমি চাচ্ছি যে রেশিও ঠিক থাকবে কিন্তু লম্বা করতে হবে। এটা কিভাবে করা যেতে পারে? হ্যাঁ, না এক্সপ্যান্ড না, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই তিনটা অ্যাঙ্করকে ধরতে হবে, এই তিনটা অথবা নিচের অংশটুকু। আমি উপরের তিনটায় ধরে লম্বা করব। দেখেন এটা যদি আমি টেনে ধরি তাহলে এর রেশিওটা ঠিক থাকবে। দেখেন যতই লম্বা করি ওর রেশিও ঠিক থাকবে। বোঝা গিয়েছে বিষয়টা? এভাবে আপনারা কাটাকে লম্বা করতে পারবেন। এবার দেখেন আমি চাচ্ছি যে এখানে একটা শেপ নিয়ে এটার কালার একটু অন্য টাইপের কালার দিই যাতে ভিজিবলটা বোঝা যায়। এখান থেকে একটু বড় করি। আচ্ছা এবার এইটা এর সাথে মিডিল অ্যালাইন করব। এটা কিভাবে করা যেতে পারে? দুইটাই সিলেক্ট করতে হবে, এই দুইটাই সিলেক্ট করতে হবে। দুইটা সিলেক্ট হলো, এবার একটাকে স্থির করতে হবে। কোনটাকে স্থির করব? হ্যাঁ, নিচেরটা, নিচের এই বড় শেপটাকে স্থির করবো আর এটা মিডিল অ্যালাইন করব। তো পিছনেরটা সিলেক্ট করলাম, আমি চাচ্ছি ডানে বায়ের দিক থেকে মিডিল অ্যালাইন করব। এটা স্থির হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করছি, স্থির হয়ে গেল। এটা সবাই বুঝেছেন না সবাই? আচ্ছা এবার এটাতে ক্লিক করলে এটা মিডিল অ্যালাইন হবে, এটা মিডিল অ্যালাইন হলো। বোঝা গিয়েছে? অ্যালাইনমেন্টটা বুঝতে হবে। এবার এই দুইটা ধরে এটাকে আমি কেটে ফেলতে চাচ্ছি। এটা শেপ বিল্ডার থেকেও কাটতে পারি, অল্টার প্রেস করে আবার মাইনাস ফ্রন্ট দিয়েও কাটতে পারি, কিন্তু মাইনাস ফ্রন্ট দিলে এখানে একটু সমস্যা হচ্ছে। যেমন এটা ব্যাকে চলে গিয়েছে, কন্ট্রোল জেড দিলাম, এটা ব্যাকে চলে গিয়েছে, আবার চাইলে ওটা আনাও যাবে, কিন্তু আমি চাচ্ছি শেপ বিল্ডার থেকে সহজে এটা কেটে ফেলি অল্টার প্রেস করে। বোঝা গিয়েছে? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা এবার দেখেন আমি চাচ্ছি এই দুই মাথা একটু ন্যারো করব, চিকুন করব। এটা কিভাবে করা যেতে পারে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে বলা আছে অ্যাঙ্কর পয়েন্ট। এই যে অ্যাঙ্করে ক্লিক করে যদি কিবোর্ডের অ্যারো চিহ্ন, লেফট অ্যারো, এটা প্রেস করতে থাকি, আর কয়টা প্রেস করছি এটাও খেয়াল রাখতে হবে। কন্ট্রোল শিফট জেড। এবার খেয়াল করেন আমি এইটা 1 2 3 4 5 6 7 8 9 10 একইভাবে বাম পাশেরটাও রাইট সাইডের দিকে চাপিয়ে দিব 10 স্টেপে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো কিছুটা আমি মাথাটা ন্যারো করলাম। ন্যারো করার জন্য দেখেন এখানে কিন্তু একটু ফাঁকা হয়ে গিয়েছে, কারণ এটা একটু চেপে গিয়েছে, এই কারণে। আপনি চাইলে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টগুলো ধরে এর সাথে মিশাই দিতে পারেন। এর সাথে মিশাই, ইন্টারসেক্ট লেখা আসছে, তার মানে ওর সাথে ওইটার একটা অ্যালাইনমেন্টে চলে এসছে। ঠিক আছে? আচ্ছা আমাদের ধরেন মিনিটের কাটা, ঘন্টার কাটা, সেকেন্ডের কাটা তৈরি হয়ে গেল। এটা কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করলাম, সম্পূর্ণটা ধরে একটা গ্রুপ করলাম। এবার এটাকে ছোট করি, শিফট ধরে যাতে রেশিওটা ঠিক থাকে, আর মাঝে একটা বৃত্ত নিব যাতে মাঝের ইটা বোঝা যায়। এটার কালার ব্ল্যাক করে দিই, এটা আরেকটু ছোট করি।
আচ্ছা, আমার মনে হয় কাঁটাটা আপনাদের আগে তৈরি করা উচিত। কাঁটাটা কমপ্লিট করেন তো সবাই। আচ্ছা, এবার খেয়াল করেন এদিকে, এদিকে সবাই খেয়াল করেন। এই যে আমি খেয়াল করতে বলছি, কম্পিউটার চালিয়ে যাচ্ছে, তাহলে হইলো? কথা কি শোনা যায় না নাকি? এটা সম্পূর্ণটা একটা গ্রুপ করে ফেলতে হবে। এই যে সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলতে হবে। এরপর এই শিয়া কি হচ্ছে? আচ্ছা, এবার আমরা জানি ঘন্টার কাটা একটু মোটা টাইপের হয়, মিনিটের কাটা একটু চিকন, আর তার থেকেও চিকন হয় সেকেন্ডের কাটা। আমরা এই একটা দিয়ে সব বানাই ফেলি। দেখেন, এটার একটা কপি নিচ্ছি, দুইটা কপি নিচ্ছি, অল্টার প্রেস করে নিয়ে এটা শিফট প্রেস করে ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরালাম। এটাও শিফট প্রেস করে 45 ডিগ্রি ঘুরালাম। এটাও শিফট প্রেস করে 45, 90, এটা কত? যাই হোক, 3 বার ঘোরালাম। এইবার এটা ঘন্টার কাটা হিসেবে এখানে রাখছি। এটা একটু ছোট করি, শিফট প্রেস করে ছোট করব, এতে করে রেশিওটা ঠিক থাকবে। একইভাবে এটা নিয়ে যাব, এটা একটু চিকন করব। শিফট ধরা যাবে না, এখানে শিফট ধরলে আবার হয়ে যাবে, অল্টার প্রেস করতে হবে, তাহলে দুই দিক থেকেই চিকন হবে। এবার এটা হয়ে যাবে সেকেন্ডের কাটা। এটা কি করতে হবে? আরো চিকন করতে হবে। ব্যাস হয়ে গেল। এবার এইটা আর এইটা আমি অ্যালাইন করবো। এই দেখেন, এটা একটু উপরে আছে, এটা আমি যদি ভার্টিক্যাল অ্যালাইন বটম দিই তাহলে এটা এক লাইনে আসবে। এবার এটা একটু বামের দিকে নিয়ে যাবে, না ডানে, এই ঠিক আছে। ব্যাস। আচ্ছা, এটা হলো। এখানে শ্যাডো দেওয়া যেতে পারে, কিন্তু শ্যাডো এখন দেওয়ার দরকার নাই, কারণ এটা কালোর উপরে আবার শ্যাডো দেখাই যাবে না। এটা করেন তো সবাই। আচ্ছা, এবার খেয়াল করেন, ও বাদ দে, ও ঘড়ি যেভাবে রাখিস রাখ। এবার একটা আমি রেক্ট্যাঙ্গেল নিব এই সাইজের। এই রেক্ট্যাঙ্গেলটা পিছনে পাঠাবো, এই ঘড়ির পিছনে। কিভাবে সেটা? অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এটার কালার আমি এই পিছনে সিলভার কালারের সাথে মিলাই দিলাম, এই যে এইটার সাথে আইড্রপার টুল দিয়ে এটাতে পিক করে নিচ্ছি। এবার এইটা আর এইটা, আচ্ছা তার আগে আমি এটা অ্যালাইন করে নিই। এই যে অ্যালাইন করে নিচ্ছি, আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিচ্ছি, মিডিল, আর্টবোর্ডের সাথে মিডিল অ্যালাইন করে নিলাম। এবার এই দুইটা ধরে পাথফাইন্ডার থেকে ইউনিট করে নিলাম। এটা করেন তো। এটা করতে যেন 10 মিনিট লাগে না, আমি সর্বোচ্চ 1 মিনিট দেবো। 1 মিনিটের ভিতর করতে হবে। এটাও যদি আরেকবার দেখাতে হয় তাহলে এখানে মাথায় কি আছে? মোটা হয় হোক সাইমন, মোটা হয় হোক, যেরাম সেরাম দিয়ে নি। আপাতত মূল কনসেপ্টটা বুঝুক, ঘড়ি ঘোড়ার মতো হয়ে যাক, তাও সমস্যা নেই। যা বলছে এটা বুঝলেই হবে না। ওই বৃত্তটা আর হচ্ছে ওই যেটা একটু আগে নিলাম, এই শেপটা দুইটা ধরে ইউনিট করে দিতে হবে। আচ্ছা, এবার খেয়াল করেন তো, হয়নি?
এবার তাকান এইদিকে। এবার আমি একটা শেপ নিচ্ছি, এই শেপটা কালার আগে আমি চেঞ্জ করে নিয়ে ব্ল্যাক কালার করে দিই, এই পজিশনে রাখি। আচ্ছা, এটা মিডিল অ্যালাইন করি। দেখেন এটা আমি এই দুইটা ধরে অ্যালাইন করব। কেন অ্যালাইন করবো? এই দেখেন এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে, আমি চাইলে এইভাবেও মিলাই দিতে পারি, ইন্টারসেক্ট হয়ে যাবে। যে যখন আমি এইভাবে এর সাথে লাগাচ্ছি, দেখেন যখন লাগছে তখন একটা পার্পেল কালার, মানে গোলাপি রঙের একটা কালার দিয়ে ইন্ডিকেট করে বোঝাতে চাচ্ছে যে এর সাথে এটা একদম অ্যালাইন হয়েছে। এই যে এই পাতের সাথে এই যে কালোটা, ভালো করে খেয়াল করেন, এইটা যখন আমি এর সাথে মিলাচ্ছি ইন্টারসেক্ট লেখা আসছে, তাই না? তার মানে এর সাথে এটা মিলে গিয়েছে। এবার এটা মিডিল অ্যালাইন করে দিই, ব্যাস। অথবা আপনারা অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইন করতে পারেন। এই দুইটা ধরে আপনি যদি একটা স্থির করেন, কোনটা স্থির করবেন? পিছনেরটা, কারণ পিছনেরটা স্থির থাকবে। আর এই দেখেন এটা মিডিল অ্যালাইন করলাম, আর এটা ভার্টিক্যাল অ্যালাইন টপ, তাহলে ওর সাথে উপরে মিলে গেল। এবার একইভাবে এইটাও নিয়ে চলে আসলাম, কপি, অল্টার প্রেস করে এটা একটা কপি নিয়ে আসলাম। এবার এই দুইটা ধরলাম, ধরে কোনটা হচ্ছে ই করব, ফিক্সড করব, পিছনেরটা ফিক্সড করে এটা মিডিল অ্যালাইন করলাম। তারপরে দেখেন নিচেরটা কোনটা? এইটা ভার্টিক্যাল অ্যালাইন বটম। বুঝেছেন বিষয়টা? এটা করেন তো সবাই। শিখাতে হবে না, শুধু বসায় দাও নাইম, আপাতত শুধু এই পর্যন্ত নিয়ে আসো। আচ্ছা, হয়েছে? আশা করি সবার হয়েছে। এবার খেয়াল করেন, আমি এই পিছনেরটা এই সামনেরটা সাপেক্ষে কেটে ফেলবো। দেখেন পিছনের শেপটা তো পরিপূর্ণ ছিল, তাই না? এই যে এতটুকু, আমি এইটার সাপেক্ষে পিছনেরটা কাটবো। এখন এই দুইটা ধরে আমি চাইলে এই যে মাইনাস ফ্রন্ট দিতে পারি, এটা উপরে এসে গেছে, এটা আবার ব্যাকে পাঠাই দিলে হয়ে যাবে। কিন্তু এর থেকে সহজ মেথড হচ্ছে নিচেরটা কেটে দেখাচ্ছি। এই দুইটা ধরে শেপ বিল্ডার থেকে অল্টার প্রেস করে ধরে এটা কেটে দিলাম, এটা সহজ মেথড। তাহলে আর ব্যাকে পাঠানো নিয়ে সমস্যা নেই। আচ্ছা, এটা করেন তো সবাই, শেপ বিল্ডার দিয়েই কাটেন সবাই। এই দুইটা ধরবেন, ধরে শেপ বিল্ডার দিয়ে মাইনাস ফ্রন্ট করবেন। বোঝা যায়নি নিলয়? এই দেখ, আরেকবার দেখাচ্ছি। এই দেখ, এই দুইটা ধরবি, শেপ বিল্ডারে যেয়ে অল্টার প্রেস করে কেটে দিতে হবে। আর একইভাবে নিচের দুইটা ধরতে হবে, ধরে শেপ বিল্ডার দিয়ে অল্টার প্রেস করে কেটে দিতে হবে। হ্যাঁ, আরে আল্লাহ, এ তো কিছু হয়নি, ফিতে বানাবি না। এবার খেয়াল করেন, ফিতে বানাতে হবে। এই যে আজকে কোনো ছুটি নেই, আজকে 3 ঘন্টার ক্লাস হবে, মেগা ক্লাস। এই দেখেন আমি একটা শেপ নিছি, এরকম শেপ নিতে পারবেন না? দেখেন খেয়াল করেন, এভাবে একটা শেপ নেবেন, নিয়ে এখান থেকে বাউন্ডিং বক্স থেকে কম বেশি করতে পারবেন, মিডিল অ্যালাইন করে দিবেন। এটা একটু নিচের দিকে নিয়ে আসছি, ওই যে অ্যারো চিহ্ন ইউজ করে, ঠিক আছে? একইভাবে এরই একটা ডুপ্লিকেট এখানে নিয়ে আসছি, নিচে অল্টার প্রেস করে, অল্টার এবং শিফট প্রেস করে নিয়ে আসছি যাতে সমানে আসে। এই যে এবার এটার কালার চেঞ্জ করে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি, উপরেরটা আইড্রপার টুল দিয়ে ব্ল্যাক কালার করে দিচ্ছি, এখান থেকে পিক করে নিয়েছি। এটা করেন তো সবাই, ফিতে তৈরি করেন। সাইমন, তুমি যে এত টাইম দিলে তো হবে না, কি করছো? যা হয় হোক, ওই কোনো মতে এই অবস্থানে রাখো। এদিকে খেয়াল করেন সবাই, বিপুল ভাই এদিকে খেয়াল করেন। আমি এখন ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি, গিয়ে আমি একটু এই ঘড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য এই যে এখানে দেখেন এইগুলোকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। এই যে এই একটা বক্স আইকন, বোঝা যাচ্ছে কি? যখন এই কর্নারে যাচ্ছি দেখেন একটা বক্স মতো আসছে, নাম আসছে অ্যাঙ্কর, এখানে ক্লিক করব। এবার এখানেও ক্লিক করব, কিন্তু সমস্যা হচ্ছে যখন এইটা ক্লিক করে এখানে আসছি, এটা ডিসিলেক্ট হয়ে এটা সিলেক্ট হচ্ছে। এর সমাধান কি? শিফট প্রেস করে ধরে এখানে ক্লিক করব, তাহলে এই দুইটাই সিলেক্ট হলো। একই সাথে আমি এই কর্নারটাও শিফট প্রেস করে ধরে ক্লিক করব। কখন ক্লিক করব? যখন এই বক্স আইকনটা ভিজিবল হবে বা প্রিভিউ হবে, আপনার সামনে চোখের সামনে আসবে, তখনই ক্লিক করবেন, শিফট প্রেস করে এখানে ক্লিক করবেন। এতে করে আমরা এই 4টা বিন্দু সিলেক্ট করতে পেরেছি। এবার দেখেন 4টা বিন্দুরই সাইডে একটা করে ডট রয়েছে, তাই না?
এই ডট ক্লিক করে ধরে এইভাবে রাউন্ডেড করে দেবো, এই কর্নারটা রাউন্ডেড করে দেবো। এই দেখেন এটা ধরে এইভাবে রাউন্ডেড করব। তো সবাই একটু এটা ট্রাই করেন তো। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার কাছে মনে হচ্ছে এটা বেশি উঁচু, এই জায়গায় মনে হচ্ছে বেশি উঁচু। এটা আমরা কিভাবে ফিক্সড করতে পারি? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই এখানে যতগুলো পাত রয়েছে, এই যে এতটুকু সিলেক্ট করে আমি যদি ডাউন অ্যারোতে ক্লিক করতে থাকি, দেখেন নিচের দিকে চলে আসছে। আমরা এইভাবে এটা চিকন করতে পারি। আমার কথা বোঝা যায়নি না? এবার খেয়াল করেন এইদিকে দেখায় নিচেরটা, এই যে এখান থেকে এইটুকু দূরত্ব আমার কাছে মনে হচ্ছে বেশি। এটা সব কিছুর রেশিও ঠিক রেখে আমরা কিভাবে এটা ফিক্সড করতে পারি? দেখেন এই এখানে যতগুলো অ্যাঙ্কর রয়েছে এই সবটুকু ধরে আমি আপ অ্যারোতে ক্লিক করতে থাকছি, এটা উপরের দিকে চলে যাচ্ছে। আচ্ছা এবার খেয়াল করেন আমাদের কাজ কি, যে সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এই কর্নারগুলো রাউন্ডেড করতে পারি। এই যে এই কর্নারগুলো ওই একইভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর শিফট ধরে এই অ্যাঙ্কর, শিফট ধরে এই অ্যাঙ্কর সবগুলো সিলেক্ট করব। কোনগুলো সিলেক্ট করেছি? সবগুলোর কর্নারগুলো, তাই না? এবার এইগুলো ভিতরের দিকে টান দেবো। আগেরগুলো বাইরের দিকে টান দিয়ে রাউন্ডেড কর্নার করছি, এটা ভিতরের দিকে টান দিয়ে রাউন্ডেড কর্নার করলাম। এটা সবাই ট্রাই করেন তো। একইভাবে আগে ভিতরের দিকে বাইরের দিকে টানছিলাম, এবার ভিতরের দিকে টান দিছি। পারভেজ হয়েছে? দেখ দেখি, চোখের পলকে হয়ে গেছে। রমজান বাইরে একটা আলাদা করে শিক্ষক নিয়োগ দেওয়া দরকার। শিয়াব হয়ে হচ্ছে, হ্যাঁ আচ্ছা এবার ঘড়ির মাথা অংশটা আমরা ডিজাইন করব। এখন খেয়াল করেন আমরা একটা শেপ নিচ্ছি, এই শেপটার কালার সিলভার কালার রাখছি। এটা আরেকটু চেক অন করি, এই অপশনে রাখি, এটা ব্যাকে পাঠাই দিই। হ্যাঁ, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট সাইডেরটা। এবার এটা মিডিল অ্যালাইন করি, মিডিল অ্যালাইন করছি। আচ্ছা এটা মিডিল অ্যালাইন আছে কি? হ্যাঁ আছে। আচ্ছা এই এতটুকু একটা শেপ সবাই নেন তো, দেখি কেমন পারেন। নিয়ে ব্যাকে পাঠাই দেন। এই ফিতের মাথায়, এই দেখেন ফিতের মাথায় এই পজিশনে রাখবেন। রমজান ভাই হেল্প লাগবে? হয়েছে এবার? যাক সাবাস। আচ্ছা এবার খেয়াল করেন তো, এই শেপ নিতেও যদি 1 মিনিট লাগাই দিই তাহলে হবে না। এবার দেখেন এটা আমার যদি একটু চওড়া করতে যাই, ধরেন এইভাবে চওড়া করছি, একই সাথে আবার ডান পাশেও চওড়া করতে হবে। এটার জন্য কি করা যেতে পারে? অল্টার প্রেস করলে দুই দিক থেকে দেখেন চওড়া হচ্ছে, তাই না? এই ছোটোখাটো বিষয়গুলো মাথায় একদম গেঁথে নেবেন। এই যে আমি অল্টার প্রেস করে দুই দিক থেকে চওড়া করছি, একটু চওড়া করে নিলাম। এবার আমি একটা শেপ নিব যেটা সাপেক্ষে এই পিছনের এই স্কোয়ার শেপটা কাটবো। দেখেন বিপুল ভাই এদিকে খেয়াল রাখেন, আর রাজু এখন আর দেখানোর দরকার নেই, এটা দেখাচ্ছে, এটা খেয়াল করতে বল। এবার আমি আরেকটা শেপ নিব যেটা সাপেক্ষে পিছনের শেপটা কাটবো। এটার কালার একটু অন্য টাইপের কালার দিয়ে দিই যাতে বোঝা যায় বিষয়টা। এটা অ্যালাইন করি মিড বরাবর, এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তো এই পজিশনে রেখে এইটা আর এইটা ধরে আমি এটা কেটে ফেলবো, শেপ বিল্ডার দিয়ে এটা কেটে ফেলবো। নিচের এটুকু কেটে দিলাম। এটা করেন তো সবাই, বুঝতে অসুবিধা হয়েছে তাই না? আচ্ছা আরেকবার দেখাচ্ছি।
খেয়াল করেন, এই আগের এইটুকু তো নেওয়া রয়েছে, নতুন করে এই শেপটা নেওয়া হয়েছে, নতুন করে এই শেপটা নেওয়া হয়েছে। এটা অ্যালাইন করলাম। এবার এইটা আর শিফট ধরে এইটা, অথবা ড্র্যাগ করেও এইভাবে দুইটা সিলেক্ট করতে পারিস। এইটা যেন সিলেক্ট না হয়, এই কালো এই ফিতাটা যেন সিলেক্ট না হয়, এই দুইটা সিলেক্ট হয়ে শেপ বিল্ডারে গিয়ে অল্টার প্রেস করে এই দুইটা কেটে দিলাম, অল্টার প্রেস করে কেটে দিলাম। এটাও যদি বারবার ভাবতে হয় কি করছি না করছি, তাহলে আর বলার কিছু নেই। ডিজাইন যেরকম হয় হোক, দ্রুত আমি যা বলছি এটা করলেই হচ্ছে, হয়েছে না? যাক, রাকিব যে একটু অ্যাডভান্স হয়ে গেছে, বলার সাথে সাথে হয়ে যাচ্ছে। শিহাব কি অবস্থা? চলছে চলছে। রমজান ভাই হয়েছে? হচ্ছে না? বিপুল ভাই হয়েছে? পারভেজ হয়েছে? আচ্ছা, তাহলে আমি পরের স্টেপে যাই। বাসায় প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই, সবাই প্র্যাকটিস শুরু করে দেন। হয়েছে? আচ্ছা, এবার খেয়াল করেন, আমি এবার একটা পিন তৈরি করব। এই পিনটা তৈরি করলাম, এটা মিডিল অ্যালাইন করব। পিনের মাথাটা আমি রাউন্ডেড কর্নার করব, এই যে এইভাবে। এটার জন্য ডিরেক্ট সিলেকশন টুল দরকার নেই, জাস্ট ক্লিক করে এরকম থাকবে, এই এই ডটে ক্লিক করে এভাবে রাউন্ডেড কর্নার করব। করার পর এইটা অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাত করলাম। 10 আছে, আমি 15 করে দিলাম। 15 না 12, ঠিক আছে 12, ওকে দিলাম। এবার এখানে কি হলো বলেন তো? অফসেট পাত করে আগে ছিল এই যে এইটা, বোঝা যাচ্ছে, এই যে এইটা। এখন অফসেট পাত করে ওরই মতো আরেকটা বড় একটা শেপ তৈরি হলো, তাই না? এবার এই বড় শেপটা ধরে আর এই যে কালো এই ফিতাটা ধরে শিফট প্রেস করে এই দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডারে যাবেন, গিয়ে অল্টার প্রেস করে ধরে এটা কেটে দিবেন, বড় শেপটা কেটে দিবেন। করেন তো সবাই? হয়ে গেছে শিয়াব, হচ্ছে না? এদিকে খেয়াল করেন সবাই। এবার এই ফিতার নিচের পার্টটা ডিজাইন করতে হবে। এবার খেয়াল করেন, এদিকে খেয়াল করতে বলেছি। এই যে এরকম একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এটা মিডিল অ্যালাইন করলাম, করে আমি চাচ্ছি এর মাথাটা রাউন্ডেড করব। প্রথমত এইভাবে তো রাউন্ডেড করতে পারি আমরা, এটা বাদে অন্য সিস্টেমে করব। সেটা কিভাবে? এটা সিলেক্ট করলাম, এখানে পেন টুলে যাব, পেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে হয়তো সবার হয়ে রয়েছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট না থেকে পেন টুলে যাবেন, রাইট বাটন ক্লিক করে পেন টুল। এখান থেকে যখন ইন্টারসেক্ট লেখা আসবে মাঝ বরাবর, অল্টার প্রেস করে ধরলে দেখবেন মাউসের কার্সরের নিচে এরকম বাঁকা চিহ্ন আসছে, বাঁকা। খেয়াল করেন, বাঁকা চিহ্ন। তখন অল্টার প্রেস করে ধরে টানতে হবে। হয়তো বুঝতে পারেননি অনেকে। খেয়াল করেন, একটা শেপ নিলেন, এতটুকু সবাই বুঝেছেন। এখান থেকে পেন টুলে যাবেন, অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে ধরে যখন ইন্টারসেক্ট লেখা আসবে আর নিচে মাউসের কার্সরের নিচে যে বাঁকা চিহ্নটা, এই অবস্থায় মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে টান দিতে হবে, ড্র্যাগ করে টেনে ধরতে হবে, আপনার সুবিধা মতো একটা জায়গায় বসাবেন। এরপর এই পজিশনে রাখলেন। এরপর ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, গিয়ে এই যে শেপটা নিয়েছিলেন এর এই মাথাটা ধরে এই যে অ্যাঙ্কর লেখা যখন আসবে আর একটা বক্স মতো তৈরি হবে, তখন লেফট বাটন ক্লিক করে ধরে এর সাথে মিলাই দিবেন, এখান থেকে ধরে এর সাথে মিলাই দিবেন। এটা করেন তো সবাই? এবার খেয়াল করেন, হয়েছে কি? হয়েছে না? এইগুলো করলে খুঁটিনাটি যত সমস্যা সব দূর হয়ে যাবে, তাই না? এটা বাড়িতে সবাই
প্র্যাকটিস করবা। এই দেখো এবার এই দুইটা ধরলাম, ধরে এই দুইটা তো আলাদা পাত, এই দুইটা এক করব কিভাবে, এই দুইটা ধরে এই যে ইউনিট এই যে দুইটা এখন এক হয়ে গেল, বোঝা গেল? এবার ঘড়ির এই ফিতার ফুটো করতে হবে, কিভাবে সেটা, এলিপস টুলে গেলাম, এতটুকু রাখলাম, এর কালার একটু হোয়াইট টাইপের রাখছি, এটা মিডিল অ্যালাইন করলাম, এই পজিশনে অল্টার প্রেস করে নিয়ে এসে কন্ট্রোল ডি প্রেস করতে থাকলাম, হলো না? এটা করেন তো সবাই। প্রচুর এর প্রতি সময় দিতে হবে, ইচ্ছা আনতে হবে। আচ্ছা, এই বৃত্ত নেওয়া হয়ে গেলে এবার আমি আরেকটা কাজ দেখাই, খেয়াল করেন সবাই। আমরা একটা সুতার ডিজাইন করব, এদিকে খেয়াল করেন সবাই, রমজান ভাই, লিও, এদিকে খেয়াল করতে হবে। আমরা এটার উপরে একটা সুতার ডিজাইন করব, এটা ধরলাম, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথটা বাইরের দিকে চলে যাচ্ছে, আমরা মাইনাসের দিকে যাবো, মানে মাউসের যে চাকাটা আছে ওটা নিচের দিকে ঘোরাবো। এই দেখেন -10 না 12, -12 রাখছি, রেখে ওকে দিলাম। এবার এটার কালার আমি আইড্রপার থেকে এইটা পিক করে দিলাম। এবার এইটাকে আমি স্ট্রোকে কনভার্ট করলাম, দেখেন স্ট্রোকে কনভার্ট হলো, একটু জুম করলে দেখতে পারবেন। এই যে এবার স্ট্রোকটা আমি একটু মোটা করতে পারি, এখান থেকে 1 পিটি আছে, মাউসের সে চাকাটা উপরের দিকে ঘুরালে 2 হবে, 3 হবে, 4 হবে, ঘুরাতে থাকলে। এবার দেখেন স্ট্রোকের এই যে এই অপশনে ক্লিক করলে আমরা এই যে এখানে যে ড্যাশ লাইন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে এটা সুতার মতো হয়ে যাবে। এরপর চাইলে কর্নারগুলো রাউন্ডেড করে দিতে পারেন, রাউন্ডেড ক্যাপস করেন তো সবাই দেখি। কোনটা বৃত্ত ফুটো করেছি? কোন বৃত্ত ফুটো করেছি? এই সাইমন এখানে আসো দিন, একে কি বলছে শোনো দিন। ও ওইটা, ও বেল্ট ফুটো, এইটা এই যে বৃত্ত এইভাবে নিব, এইভাবে লম্বা করে নেওয়ার পরে অল্টার প্রেস করে ধরে টান দিলাম, এবার কন্ট্রোল টি প্রেস করলাম, হ্যাঁ আরেকবার দেখাবো। এবার খেয়াল করেন, এই শেপটা ধরলাম, এই ফিতাটা, এই কালো ফিতাটা, অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাত, এটাও প্লাস থাকতে পারে, এইভাবে 21-22 প্লাস থাকতে পারে। এখন মাইনাসে আনতে হবে, মানে নিচের দিকে চাকাটা ঘুরাতে হবে, -12 দিলাম, আপনার সুবিধা মতো আপনি যে পজিশনে রাখলে ভালো হয় এবং পজিশনে রাখলেন, ওকে দিলেন। এবার এর কালারটা চেঞ্জ করবেন, দেখেন এখানে দুইটা শেপ হয়েছে, একটা বড় একটা ছোট, অফসেট পাত করে হইলো। এবার এই কালারটা দিলাম, এবার এটাকে স্ট্রোকে কনভার্ট করতে হবে, এই যে এখান থেকে। এবার একটু মোটা করলাম স্ট্রোকটা। এরপর কি করব, স্ট্রোকের এই অপশনে ক্লিক করব, করে এখানে এই যে এই চেকমার্ক বক্সে ক্লিক করব, করলে হয়ে গেল। করেন সাইমন, ওটো সবার, এটা তো সমস্যা হবে।
মুনির, হ্যাঁ একটু পাশে হেল্প কর। সাগর ভাই হয়ে গেলে রাকিবের একটু দেখে হয়েছে। ও একবারে ও হ্যাঁ, নিচেরটাও করতে হবে, নিচেরটাও করে ফেলতে হবে। এখন নিচেরটার সিস্টেম আরো সহজ হবে। এই যে আমি দেখাচ্ছি, এটা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। ওকে, এবার এটা আর কোনো কালার টালার চেঞ্জ করা লাগবে না। আইড্রপার টুল দিয়ে এই এই ইসের উপরে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, এই যে হয়ে গেল, বুঝা গিয়েছে? হ্যাঁ কি অবশ্যই সিলেক্ট করতে হবে। হয়েছে, শেপ হয়েছে, ঠিক আছে। নিচের ফিতেটা কিভাবে করতে হবে একটু খেয়াল করেন। এবার আইড্রপার টুল দিয়ে শেখাবো না। হ্যাঁ, মানে সবকিছু একরকম দেখালে হবে না, সব রকম শিখতে হবে। এই সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা এবার খেয়াল করেন। রমজান ভাই হয়েছে তাই না? লিও হয়েছে, রাকিব হয়নি? আচ্ছা, হলে এইদিকে খেয়াল করতে হবে। এই যে এদিকে খেয়াল করেন সবাই। সাগর ভাই এদিকে দেখেন, এর নিচের ফিতেটা ধরলাম, অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাতে গেলাম। -12 অলরেডি আসেই, আমি ওকে দিলাম। এবার এটার আর কোনো কালার টালার চেঞ্জ করা লাগবে না। কিবোর্ড থেকে আইতে প্রেস করবেন অথবা এখান থেকে আইড্রপার টুলে যাবেন, গিয়ে জুম করে জাস্ট এর এর উপরে ক্লিক করবেন। এই যখন এরকম নীল দাগ আসবে তখন একটা ক্লিক করবেন, করলে নিচেরটা অটোমেটিক্যালি কালারও চেঞ্জ হয়ে যাবে, সুতাও হয়ে যাবে। ঠিক আছে, হয়েছে কি? দ্রুত করেন, দ্রুত করেন। এবার দেখেন সাইডে আমরা সেই স্ক্রু, ওই যে টাইম ঠিক করার যে এইটা, ওইটা করব। খেয়াল করেন, আমি এরকম একটা নিচ্ছি। এইদিকে খেয়াল করতে হবে আগে, ওইটা পরে। দেখেন আমি একটা শেপ নিয়েছি, এই শেপটা স্ট্রোকে হয়ে যাচ্ছে। খেয়াল করেন, আমি একটা শেপ নিব, এটা স্ট্রোকে হয়ে যাচ্ছে, কারণ একটু আগে যেটা আমি ইউজ করছি স্ট্রোকে। তো এটা আমি ফিল কালার কিভাবে করব? এখানে জাস্ট এই জায়গায় ক্লিক করলে হয়ে যাবে, এবং এই কালারটা আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। ব্ল্যাক, কর্নারগুলো রাউন্ডেড করে দিচ্ছি, বেশি রাউন্ড করলে হবে না, এই এতটুকু থাকলে হবে। এবার এটা ব্যাকে পাঠাবো কিভাবে? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন। এবার খেয়াল করেন, আমি কিছু শেপ নিচ্ছি, চিকন চিকন। এটার কালার এইটা দিচ্ছি, অল্টার প্রেস করে ধরে কন্ট্রোল ডি প্রেস করতে থাকছি। ব্যাস হয়ে গেল। এটা করেন তো দ্রুত। ক্লাস যেন কোনোভাবে মিস দিয়ে না, যে যা দিয়েছেন দিয়েছেন, আর দিলেও যদি কোনো কারণে মিস দিয়েও থাকেন, মানে পরবর্তীতে ওই ভিডিও দেখে ওইটা প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা, এবার এটা সেভ করতে পারবেন সবাই জেপিজি ইমেজে। দেখেন ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, কোথায় সেভ করব সেই পারমিশন চাচ্ছে, ডেস্কটপে সেভ করব। এখানে ইউজ আর্টবোর্ডে ক্লিক করব, কারণ আর্টবোর্ডের বাইরে যদি কিছু থাকে সেটাও সেভ হয়ে যাবে, এই কারণে এখানে একটা চেকমার্ক দিব। এরপর এখান থেকে জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করব, নাম চাইলে দেওয়া যেতে পারে। ওকে,